চেরাপুঞ্জিতে ঘুরতে এসে সবারই এই ব্যাপারটা নিয়ে চিন্তা থাকে যে কোথায় হালাল ফুড পাবো আর কোথায় নেচার ফ্রেন্ডলি রিজনেবল প্রাইসের মধ্যে হোমস্টে পাবো। সো আমাদের এই ভিডিওটি থাকছে সাইটসোফেন নিয়ে। আমরা আজকে স্টে করব সৌরাতে। তো এখানে করসংথায় এই হোমস্টেটার নাম। আমরা এখানে আছি অ্যান্ড এখান থেকে ভিউ অসাধারণ একটা ভিউ, জাস্ট অস্থির। এত সুন্দর একটা গ্রাম, এত সুন্দর। আমরা আরও অনেকগুলো হোমস্টে দেখেছি, বাট আমাদের কাছে এই হোমস্টেটা অনেক বেশি ভালো লাগছে, কারণ 3-4টা হোমস্টে দেখে দেন আমরা এখানে আসছি। সো সব কিছু মিলে খুবই ভালো লাগতেছে। আর মেঘ তো আসা যাওয়ার উপরেই আছে, সো যখন মেঘ না থাকে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। আর এই লাল বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু এটা কোনো হোমস্টে না। So what is this football, John? Yeah, this football here is it's a office Indian IMD, Indian Meteorological Office. Meteorological oh, office. Nice. It's a nice football. Inside this, it's like there's a weather. Is machine there inside to measure the earthquake, the rain. That's Okay. Nice building. মেঘালয়টা আমার কাছে যেটা মনে হয়েছে, যারা র নেচার পছন্দ করে তাদের জন্য একটা বেস্ট প্লেস। তো মানে এখানে না ম্যানমেড জিনিস খুবই অল্প, মানে যেই জিনিসটা নেসেসারি ওই জিনিসটাই শুধু ম্যানমেড। কিন্তু আছে না যে ফাও কিছু পার্ক বানিয়ে রাখা বা সুন্দর একটা জায়গা পেলেই অনেক বড় রিসোর্ট বানিয়ে রাখা, ব্যাপারটা তা না। এই সিজনে মেঘালয়তে ম্যাক্সিমাম টাইমই মেঘ বৃষ্টি থাকে, তো খুব কম সময় আছে যে মেঘটা সরে যায় আর খুব সুন্দর দূরের ভিউ দেখা যায়। সো আজকে আমরা যখন আমাদের চেক ইন করলাম হোমস্টেতে, খুব সুন্দর এনভায়রনমেন্ট দেখে সাথে সাথে রেডি হয়ে জাস্ট বের হয়ে গেলাম। অ্যান্ড এটা একটা ঝিরিপথ। তো এখানে গ্রামের মানুষরা কাপড় চোপড় ধোয়া বা ওদের যে নেসেসারি যে কাজগুলো ওরা এখান থেকেই করে থাকে। আমরা মেঘালয়াতে আছি আজকে 4 ডে। সো 4 ডের মধ্যে আজকে একটু আমরা ঘুরতে, মানে আজকে বেশি ঘুরতে মজা লেগেছে, কারণ অনেক ভিউ দেখতে পেরেছি। অন্যান্য দিনের তুলনায় আজকে অনেক মেঘ কম ছিল, সো অনেক ভালো লেগেছে। তো এটার নাম তামারিং কাবাব, আচ্ছা কোনো কিছু একটা কাবাব, মানে ইমলি কাবাব, মানে তেঁতুলের কাবাব। এটার প্রাইস হচ্ছে 1 টাকা, 1 রুপি, 1 রুপিস, প্রাইস 1 রুপিস। আমরা ট্রাই করি খেয়ে কেমন লাগে। তেঁতুলের কাবাব খাচ্ছো? এটা ধূপকাঠির মতো দেখে। কেমন এটা? মজা অনেক। আমাদের রুমটা অনেক সুন্দর, বাট আমরা আসলে রুম ব্লক করতে ভুলে গিয়েছিলাম, কারণ আমরা মানে একদমই ভিজে, অবস্থা খারাপ ছিল। সো পুরো রুমটা জুড়েই সব ভিজে জামা কাপড়গুলো আছে। সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে এত সুন্দর মেঘ। এই মেঘ তো ঘরে চলে আসতেছে, আমার ঘরেই মেঘ চলে আসে। এখন তো মনে হচ্ছে আমি স্বর্গে বিরাজ করতেছি। সোহরার সাইটসোফেন ভিলেজটার রাতের এনভায়রনমেন্ট অনেক সুন্দর। মেঘালয়াতে এর আগে যতগুলো হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্টে খেয়েছি সবগুলো খাবার ছিল ইন্ডিয়ান স্টাইলের বাঙালি খাবার, বাট এই প্রথম একটা রেস্টুরেন্ট পেয়েছি যেটার খাবার হুবহু আমাদের বাংলাদেশের খাবারের মতো। খাবারের টেস্টে ইমপ্রেসড হয়ে আমরা লুমফিরা রেস্টুরেন্টের ওনারের সাথে দেখা করলাম। দেন আমরা জানতে পারলাম এখানের ওনার বেসিক্যালি একটা কাপল, আর তাদের একজন হচ্ছে আসামের, আরেকজন হচ্ছে বাঙালি আদিবাসী সিলেটের।
অ্যান্ড ওনারা খুবই আন্তরিক। আরেকটা ব্যাপার হচ্ছে সাইটসোফেনে মোটামুটি অনেকগুলো হোমস্টে আছে, আর ম্যাক্সিমাম হোমস্টের গেস্টরাই এখানে এসে ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার করে থাকে। গুড মর্নিং, আজকে আমাদের পঞ্চম দিন মেঘালয়তে। তো আসলে এখানে অনেক বৃষ্টি হচ্ছে। তো আজকে আমরা এখান থেকে বের হয়ে যাবো একটু পরে, সকালে ব্রেকফাস্টটা করতে যাচ্ছি। প্রতিটা সকালই সুন্দর, আজকের সকালটা একটু বেশিই সুন্দর কারণ বৃষ্টিময় একটা সকাল। আর এই বৃষ্টির মধ্যেই আমরা গেলাম ব্রেকফাস্ট করতে। কেমন লাগে কচুরি? অনেক মজা। কেমন লাগছে? আমরা কালকের দোকানটাতে আবার এসেছি, কারণ এটার খাবার আমাদের অনেক মজা লেগেছে। তো এখানে কচুরিটা অনেক মজা। এদের আমরা দিদির দোকানে এসেছি কিছু শপিং করার জন্য। এইখানে অনেক গিফট আইটেম আছে। আজকে রবিবার দেখে আমরা অনেক দোকান বন্ধ পেয়েছি। এই যে স্যান্ডেল, দুজোড়া ব্যাগ, একজোড়া ব্যাগ। তো করশন সাইড থেকে এখন আমরা বিদায় নিচ্ছি। এখন আমরা যাব মলিনং, ক্লিনেস্ট ভিলেজ এশিয়াতে। তো চেরাপুঞ্জি বা সোহরা যেটাই বলেন, এটা হচ্ছে, এটাকে বলা হয় পৃথিবীতে ওয়েটেস্ট প্লেস অন দ্য আর্থ। সো এটা আমরা হারারে টের পাচ্ছি, সারাদিন ধরে বৃষ্টি আর বৃষ্টি। সো লেটস গো টু মলিনং। জন চলে এসেছে তার গাড়ি নিয়ে। আমাদের এই ভিডিও সম্পর্কে যদি কিছু জানার থাকে প্লিজ কমেন্ট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে গিভ ইট এ থামস আপ। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। থ্যাঙ্কস অ্যান্ড কিপ ওয়াচিং আওয়ার নেক্সট ভিডিও। মেঘালয়াতে এসেছি আর এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ দেখবো না, এটা তো হতেই পারে না। ওয়াচ নেক্সট ভিডিও on Molinong, the cleanest village in the Asia. Till then, bye bye.